এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো বেশ কিছুদিন যাবৎ আমার বাবার বাড়িতে বেড়াচ্ছি। তো সেখান থেকে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এটার নাম হচ্ছে রাসেল পার্ক। এই পার্কটাতে আমি এই ফার্স্ট টাইম আসা হয়। আমি এর আগে কখনো আসি নাই, যদিও আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ, বাট এইটার সম্বন্ধে আমার একদমই জানা ছিল না। আমি ঘোরাফেরায় আগ্রহী হলেও আমার বাবা মা কখনোই ঘোরাফেরা খুব একটা পছন্দ করতো না। সেজন্য আমার স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ সবসময় কলেজ বেস স্কুল এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এই পার্কটাতে প্রথম আসা হয়, তো আমার প্রথম এখানে আসার পরে খুবই বিরক্ত লাগছিল। তো এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, এখানে এত লোকজন ছিল, মানে আমার খুবই বিরক্ত লাগছিল। এটা কিন্তু উন্মুক্ত, কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না এটার মধ্যে ঢুকতে। যদিও এখানটায় মানুষের পরিমাণ বেশি, বাট এই পার্কটা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল। কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকার পর আমরা অন্যদিকে চলে আসি। এখানে হয়তো দিনের বেলা আসলে আরও বেশি এনজয় করতে পারতাম, বাচ্চারা খেলতে পারতো এবং পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। বাট যেহেতু রাত হয়ে গেছে সেজন্য আমরা আর ভেতর দিকে যাই না। ওখানে অনেক মানুষ ছিল, যদি সানলাইট থাকতো তাহলে যেতাম। যেহেতু এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর, ওই ক্ষেত্রে বেশ কিছু ছবি টবি তোলা যেত। বাট আমরা এখন এমন একটা সময় এসেছি, ছবি তুললেও ছবি সুন্দর আসবে না। তবে আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে রাসেল পার্কে আসতে চান তাহলে বিকেল বিকাল আসতে পারেন, এতে করে অনেক সুন্দর পিকচার্স নিতে পারবেন। পরিবেশটা সত্যিই খুব সুন্দর ছিল। পরের বার যখন আমি নারায়ণগঞ্জে আসব তখন আমি এখানে আবারও যাব। এখান থেকে আমরা ব্যাক করছিলাম, যেহেতু আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই, তো আমরা একটা অন্য জায়গায় যাব। তো কোথায় যাব সেটা কিন্তু দেখতে সাথেই থাকবেন। আর এখান থেকে বের হতে হতে অন্যান্য কিছু সাইডের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো এটা নাকি একটা রেস্টুরেন্ট ছিল এর আগে। এই বিল্ডিংটা ছোটো মোটোর মধ্যে দেখতে খুব কিউট ছিল, তো রেস্টুরেন্ট যখন ছিল তখন হয়তো আরও বেশি সুন্দর ছিল। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখা যাচ্ছে ওই পাশে একটা রাস্তা গেছে, তো ওইখানের জায়গাটাও যতটুকু চোখ গেছে খুব সুন্দর ছিল। তো আমরা যেহেতু এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না, সেজন্য আমরা এখান থেকে বের হয়ে আসি। আর বের হওয়ার সময়ও গাইস কী বলবো, এত পরিমাণ মানুষের ভিড় ছিল, আমি ওই সাইডগুলোতে একদম ভিডিও করি নাই। তো এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। আর এটা কিন্তু রাসেল পার্ক থেকে খুব একটা দূরে না, একদমই কাছাকাছি একটা জায়গায়। ফাইনালি আমরা চলে এসেছি। আমরা সবাই মিলে চলে এলাম মেলায়। তো মেলাটা মোটামুটি বড়সড়র মধ্যেই বসেছিল। এখানেও আমরা খুব একটা বেশি সময় থাকি নাই। তো প্রথমেই আমি রাইডে উঠতে চেয়েছিলাম, তো আমি এই রাইডে উঠেছিলাম। এটার মধ্যে আমি 2বার উঠেছি গাইস, আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে প্রথমবার। দ্বিতীয়বার চেয়েছিলাম আরও উঁচায় উঠবো, তো বসে আমার প্রচুর পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। এবং পরবর্তীতে আমি নাগরদোলায় উঠে পড়ি। তো নাগরদোলায় আমি, আমার মেয়ে, আমার ছোট বোন উঠি এবং অপর পাশে আমার ভাবিও এসেছিল, তো ও উঠেছিল। আমরা সবাই মিলে এখানে অনেক অনেক এনজয় করি। সত্যি কথা বলতে মেলায় আসবো কিংবা মেলায় এসে এরকমভাবে নাগরদোলায় কিংবা অন্যান্য রাইডে উঠবো, এটা এক্সপেকটেশনের একদমই বাইরে ছিল। তো আগেই বলেছি আমার খুব মাথা ঘোরা ছিল, আমি আর তেমন কিছু খাই নাই। ওরা অন্যান্য খাবারের সাথে চিংড়ি মাছটা খেয়েছিল, বলছিল চিংড়ি মাছটা নাকি অনেক টেস্টি। তবে যাই হোক, আমি কিন্তু অনেক পরিমাণে এনজয় করতে পেরেছি। এবং ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।